হাই গাইস, কি খবর সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে ফাইনালি কানাডা থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করছি। আজকে আমাদের রুটটা আসলে একটু ডিফারেন্ট, বিকজ নর্মালি আমরা যারা ট্রাভেল করি তারা ঢাকা টু দুবাই বা কাতার হয়ে তারপরে আমরা কানাডায় ঢুকি। আজকের রুটটা হচ্ছে টরন্টো থেকে লন্ডন, লন্ডন থেকে সিলেট, সিলেট থেকে হচ্ছে ঢাকা। সো আমরা আজকে লন্ডনের রুটটা ইউজ করব। এই রুটটা নিয়ে হচ্ছে আমাদের একটু কনফিউশন ছিল, কারণ আমরা আসলে এরকম কমন কাউকে পাই নাই যে এর আগে এই রুটটা ইউজ করেছে কানাডা থেকে ঢাকা পর্যন্ত। তো আমরা একটা রিস্কের মতোই নিচ্ছি, কারণ আমরা আসলে জানি না যে পিআর কার্ড দিয়ে কানাডা থেকে যখন আমরা লন্ডন ইমিগ্রেশনে কোনো রকম বাধা দিবে কিনা বা কোনো রকম ট্রানজিট ভিসা দিতে হবে কিনা, সেটাও কিন্তু এখন আমরা জানি না। আমরা এখন যাচ্ছি চেকিংয়ের জন্য। সো ওইখানে গেলে হচ্ছে ক্লিয়ার হবে আমরা আসলে কতটুকু পর্যন্ত যেতে পারবো বা এই রোডটা আমাদের জন্য ঠিক আছে কিনা, আর সেটা কিন্তু অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের চেকিং শেষ এবং আমাদের সিকিউরিটি চেকও শেষ। আমরা লাগেজ ড্রপ করে দিয়েছি আর আমরা বোর্ডিং পাসও পেয়ে গিয়েছি। বোর্ডিং পাসটা আসলে এয়ার কানাডাটাই আমাদেরকে দিয়েছে, যে কানাডা থেকে লন্ডন পর্যন্ত। আর লন্ডন যাওয়ার পর হচ্ছে যে বাংলাদেশ এয়ারলাইন্সের যে বোর্ডিং পাসটা সেটা কালেক্ট করতে বলেছে। তো আপাতত লন্ডন পর্যন্ত আমরা সেট। সো চলুন এখন ঘুরে দেখাই আমাদের টরন্টোর যে 1 নম্বর টার্মিনাল, সেটার ভিতরটা দেখতে কেমন। চলে এসেছি বারবেরির শোরুমের সামনে। এখন আমি দেখবো যে কি কি নতুন নতুন কালেকশন আছে। আচ্ছা ইমরান, সাসকাটন থেকে আসার সময় যে তোমার পাশে দুটা মেয়ে বসছিল, তারপর যে হঠাৎ করে আমি চলে আসছি তোমার পাশে, তোমার কেমন লাগছিল? মেয়েগুলো সুন্দর না, তোমার দেখে আমি খুশি হয়ে গেছি। আমার বউদের থেকে অনেক বেশি সুন্দর। এই পামটা কেন দিল আমি জানি না। এখন বোর্ডিং টাইম। আমাদের ফ্লাইট অলরেডি 1 ঘন্টা ডিলে। প্রথমে 30 মিনিটস ছিল, তারপর কিছুক্ষণ আগে আবার 30 মিনিটস দিল। তো এই ফাইনালি যাচ্ছি হচ্ছে বোর্ডিংয়ের উদ্দেশ্যে। তো আমরা ফাইনালি প্লেনে উঠে বসলাম, আর হচ্ছে আর 10-15 মিনিটের মধ্যে হচ্ছে আমরা ফ্লাই করব। সো আমি আপনাদেরকে দেখাবো আমরা কি কি খাচ্ছি বা ফ্লাইটে কি কি খাবার দাবার দিচ্ছে, সেগুলোরও একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো লেটস ফ্লাই। Alors, messieurs, le commandant de bord d'Airlines Ryan et de votre équipage, nous nous souhaitons une grande bienvenue sur ce vol 858 à destination de Londres. আমরা হিথ্রো এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি। প্রথমে আমরা টার্মিনাল 2তে নেমেছিলাম, তারপরে হচ্ছে কানেক্টিং যে বাস থাকে, ট্রান্সপোর্ট থাকে, সেই ট্রান্সপোর্ট ধরে আমরা চলে আসছি টার্মিনাল 4-এ। সেখানে আমাদের চেকিং শেষ হয়ে এখন আমরা বোর্ডিং পাস পেয়ে গিয়েছি ঢাকার জন্য। সো আমার যেটা আপনাদেরকে আপডেট দেওয়ার কথা ছিল যে হ্যাঁ, এই রুটটা কি সেফ কিনা, আমরা ইউজ করতে পারবো কিনা। এই রুটটা অবশ্যই সেফ। বোর্ডিং পাসে ছিলেন, আমি ওখানে যে অফিসার ছিল ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আসার সময় যদি আমরা লন্ডনে, যেহেতু আমাদের প্রায় 15 ঘন্টার মতো হচ্ছে ট্রানজিট, সো আমরা কি লন্ডনে বের হয়ে ঘুরতে পারবো কিনা ওই টাইমটা। তখন সে আমাকে ইনফরমেশন দিল যে যদি আপনাদের পিআর কার্ড থাকে ওটা শো করলে তখন হচ্ছে আপনাদেরকে ওপেন করে দিবে। সো এই ইনফরমেশনটা আসলে আমার জানা দরকার ছিল। আমরা অনেক কনফিউজ ছিলাম এই জিনিসটা নিয়ে। সো চলুন এখন আর কথা বাড়াবো না, অনেক খিদা লেগেছে। আসলে টেকনিক্যালি এয়ার কানাডা আপনারা দেখেছেন কি খাবার দিয়েছে, আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, আমার কাছে প্রপার মনে হয় নাই। সো এখন একটা দোকান খুঁজবো, খুঁজে হচ্ছে যে কিছু একটা খাবো। তো আমরা অবশেষে খুঁজে একটা খাবারের দোকান পেলাম।
সবচেয়ে সারপ্রাইজিং হচ্ছে এখানে অনলি 2টা খাবারের দোকান আছে। একটা হচ্ছে যে স্যান্ডউইচ নর্মাল জিনিস পাওয়া যায়, আর একটা হচ্ছে চিপস টিপস পপস এগুলো পাওয়া যায়। আর কোনো স্টারবাকস নাই, কোনো কিছুই নাই, কোনো ম্যাকডোনাল্ডস নাই, মানে কমন কোনো ব্র্যান্ড নাই যে ব্যাট ভরে খাওয়া যায় এরকম না। আমাদের ফাইনালি এই ট্রিপটা হচ্ছে, ফাইনালি আমরা বাংলাদেশ যাচ্ছি। টিকিট আমরা সেই কবে কাটছি, প্রায় 6 মাস আগে আমরা টিকিট কাটছি, রাইট? লাইক অলমোস্ট 6 মান্থস আগে থেকে হচ্ছে যে ডিসিশন যে আমরা বাংলাদেশ যাব। তো আসলে এটা খুবই মানে মাথায়ও আমাদের ছিল না যে আমরা কানাডায় আসার ঠিক 1 বছর পর আবার দেশে আসতে পারবো। সো এটার জন্য অনেক আল্লাহর কাছে অনেক আমরা গ্রেটফুল যে আমরা আবারও দেশে যেতে পারছি, আমাদের প্যারেন্টসদের সাথে, আত্মীয় স্বজন সবার সাথে আবার দেখা হবে। তো সেটার জন্য আমরা আসলে অনেক গ্রেটফুল। তো যাই হোক, চলুন এখন একটু আপনাদেরকে হিথ্রো এয়ারপোর্টটা একটু ঘুরে দেখাই। আমাদের হাতে বেশি সময় নেই, কারণ আমরা যেহেতু আমাদের এয়ার কানাডার ফ্লাইটটা ডিলে হয়েছিল প্রায় 4 ঘন্টার মতো, তো এখানে আসলে আমাদের ট্রানজিট আওয়ারটা অনেকটা কমে গেছে, প্রায় 4 ঘন্টার মতো কমে গেছে। তার মধ্যে খাওয়া দাওয়া করলাম। সো লেটস গো। এই যে দেখেন, আমি এগুলোর উপরেই থাকি সকাল বিকাল সন্ধ্যে, শুধু আমি কানাডায় মদ খাই। ওইটা আমার প্রিয় মদ, ওইটার নাম জানি না যদিও আমি, কিন্তু আমার প্রিয়। তবে খাওয়া দাওয়ার দোকান না থাকলে কি হবে, হিথ্রোতে হচ্ছে সব রকম ব্র্যান্ডস অ্যাভেলেবেল, সবগুলা ব্র্যান্ডসের স্টোরগুলো হচ্ছে বড় বড়। আচ্ছা, ভালো কথা, আমাকে একজনের ছবির মধ্যে কমেন্টে একজন আমার ফলোয়ার একজন কমেন্ট করেছে যে কি জানো, একটা সুন্দর চেহারা হলে রাজকীয় জীবন। ভাই, আমি কোনো রাজকীয় জীবনযাপন করি না। আর হ্যাঁ, রাইট, আমি অনেক পরিশ্রম করি ভাই। আমি এভরিডে প্রায় 12-13 ঘন্টা কাজ করি। সো আপনার যদি মনে হয়ে থাকে আমার ছবি দেখে যে খুবই হ্যাপেনিং লাইফ লিড করতেছি, মোটেও না। হ্যাপেনিং লাইফ, হ্যাঁ, আমি এনজয় করি, বাট তার পিছনে অনেক কষ্ট থাকে। তো কষ্টের পরে আমি এনজয় করি। আর আমি আমার চেহারা দিয়ে আমার জামাই আমাকে ভাত খাওয়ায় না। তুমি ভাত খাওয়াও? কি দিয়ে ভাত? হ্যাঁ, সো কাবি খা, এটা একটু ক্লিয়ার করলাম, কারণ অনেকে আমাকে এই কমেন্টগুলো করেন। আমি 1 বছর পর হচ্ছে এরকম ক্লাউডি ওয়েদার দেখতেছি। ফাইনালি বৃষ্টি, ফাইনালি আমাদের কল জোন 4। আর সহ্য হচ্ছে না, পারলে আমরা প্লেনের উপরে উঠে চলে যাই। আর কয়েক ঘন্টা, 10 ঘন্টার মতো, তারপরে আমি সবাইকে দেখবো। তারপর আমি রাস্তার পাশের ফুচকা খাবো, তারপরে যাও বাথরুম, পেট খারাপ হলে হবে, কোনো সমস্যা নেই, আমার ডায়রিয়া হোক। আমি ফুচকা, চটপটি, তারপর ছোলা বুট। হ্যাঁ, কারণ কানাডায় আমরা অনেক ফ্লাজিল নিয়ে গেছিলাম, বাট আমাদের কোনো একদিনের জন্য কোনো পেট খারাপ হয় নাই। তো ওগুলোই আমরা আবার নিয়ে আসছি। আমি মামাটাকে বলবো, মামা আরো ময়লা দিয়ে আমাকে বানায় দেন। আমরা সিটে উঠে বসলাম। আমাদের যিনি বোর্ডিং করে তাকে আসলে কীভাবে থ্যাঙ্কস দিব যে আমাদের দুজনকে খুব সুন্দর একটা সিট দিয়েছে, এবং 3 জনের সিট, বাট মাঝখানে ফাঁকা, মাঝখানে কেউ নাই। আর প্লেনে ওঠার পর যারা এয়ার হোস্টেস ছিল সবাই হচ্ছে সালাম দিচ্ছে, আর একটা দেশাত্মবোধক গানের একটা মিউজিক বাজাচ্ছে। তো অনেক দিন পর আসলে একটা বাংলাদেশ ফিল পাচ্ছি। আসলে গত 13 মাস আসলে একরকম এনভায়রনমেন্টে ছিলাম, এখন আবার আগের এনভায়রনমেন্টে ব্যাক করছি। সবকিছু মিলে আর কয়েক ঘন্টা, তারপর সবার সাথে দেখা হবে। আমি খুবই এক্সাইটেড। ভাই, ভালো আছেন? আপনার কেমন লাগছে? আমার এই সাইডে একজন সাইড চিক্স বসবে। তোমারও বসতে পারে, আমারও বসতে পারে। আমাদের এখন হচ্ছে ডিনার টাইম। আমি বাংলাদেশ এয়ারলাইন্সের খাবারের সুনাম না করে আর পারতেছি না। এই হচ্ছে আমার খাবার, হচ্ছে আমাদের চা, স্পেশাল চা হচ্ছে আমাদের বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ এয়ারলাইন্সের সকল ক্যাবিন ক্রুদেরকে।
হচ্ছে যে আমার বিমানের হোল এক্সপিরিয়েন্সটা, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বাংলাদেশ বিমানের বেস্ট বেস্ট কী কী ক্ষেত্রে সেটা বলবো স্পেসিফিক্যালি। সেটা হচ্ছে যে খাবার 10 আউট অফ 10। আমাদের যে কেবিন ক্রুরা আছে ওরা খুবই সাপোর্টিভ এবং আর না চাইতেও ওরা হচ্ছে যে বারবার হচ্ছে চেকিং দিচ্ছে যে কার কী লাগবে কার কী লাগবে, যেটা কিনা অন্যান্য ভালো ভালো ফ্লাইটেও আমি দেখেছি যে মিসিং। তারপর হচ্ছে যে আমাদের হেডফোন, তারপর হচ্ছে আমাদের যে কম্বল ব্ল্যাঙ্কেট দেয় সব কিছু একদম পারফেক্ট ছিল। বাট যে জিনিসটা আমার কাছে ভালো লাগেনি এই রুটে সেটা হচ্ছে যে প্লেনের ভিতরের পরিবেশটা। সো এটা আমি বলে দিচ্ছি যে প্লেনের ভিতরের পরিবেশটা নিয়ে আমি কথা বলছি, এটা কিন্তু আমি কোনো স্পেসিফিক কোনো কালচার বা কোনো মানুষ বা কোনো অঞ্চলকে আমি ডিসরেসপেক্ট করছি না। আমার যেটা ফেস করেছি আমি সেটাই বলছি, যেটা হচ্ছে যে আমি আমাকে হোল প্লেনে অনেক বেশি মাইনরিটি ফিল করেছি। এখানকার মোস্ট অফ দ্য যাত্রী হচ্ছে সিলেটের, লন্ডন টু সিলেটের। তো যে জিনিসগুলো আমরা আসলে আমার কাছে ভালো লাগে না বা আমার কাছে প্রবলেম ফেস করছি সেটা হচ্ছে যে সারা রাত এখানে মানুষজন গল্প করে, কথা বলে, জোরে জোরে কথা বলে, সিট থেকে উঠে যায়, উঠে আরেকজনের সিটের সামনে দাঁড়ায় সিট ধরে দাঁড়ায় গল্প করে এবং 2-3 ঘন্টা কন্টিনিউয়াস এটা করতে থাকে। আমি বলবো যে মানে মানুষের আসলে আমাদের যাত্রীদের কমন সেন্সের একটু অভাব। তার উপরে একটু আগে শুনলাম যে পান খেয়ে বাথরুমে পান ফেলে হচ্ছে আমাদের যে বেসিন টেসিন সেই জিনিসগুলো হচ্ছে সব লক করে ফেলে, যেটা কিনা আরেকজনের পরিষ্কার করতে হয়। তো আমরা নিশ্চয়ই এটা চাবো না যে এই কাজটা, আমার এই ময়লা জিনিসটা আরেকজন পরিষ্কার করুক। তাছাড়াও হচ্ছে যে আমরা একটা মারামারি ফেস করেছি আমাদের ঠিক পাশের সিটেই দুইজন জাস্ট সিট রিক্লাইন করা নিয়ে হচ্ছে জাস্ট তুচ্ছ একটা ব্যাপার নিয়ে হচ্ছে যে বড় সড়ো মারামারি, প্রায় 20 মিনিটের মতো এই মারামারি ঝগড়াঝাটি ছিল। আমি বলবো যে আসলে আমাদের দেশের যে কোনো জিনিসকে আমরা বলে ফেলি যে খারাপ বা এটা ভালো না, এই রুট এই না সেই না। তো আসলে আমাদের বোঝা উচিত যে আসলে আমরা মানে কারা এই জিনিসটাকে খারাপ করছে, কারা এই পরিবেশটাকে খারাপ বানাচ্ছে। সব সময় কিন্তু আসলে আমাদের দেশের প্রবলেম না, দেশের জিনিসপত্রের প্রবলেম না। সো এই ছিল আমার ওভারঅল মানুষের সো ইয়াস, প্রবলেম হচ্ছে আমাদের আসলে মানুষের, আমাদের প্যাসেঞ্জারের প্রবলেম। আর লাগেজের জিনিসটা অনেকের আমি জানি কমপ্লেন আছে। আসলে আমি ওই ব্যাপারটাতে এখনও যাবো না, কারণ আমি এখনও ওই জিনিসটা ফেস করি নাই। বাট ওভারঅল আমার কাছে এই জার্নিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ওয়েলকাম টু ঢাকা ফাইনালি। এয়ারপোর্টে আমার আব্বু আম্মু আমাদেরকে রিসিভ করে, আর তারপর ওদেরকে নিয়ে আমরা চলে যাই সরাসরি আমাদের বনশ্রীর বাসাতে। এই বাসাটা, এই এলাকাটায় মূলত আমাদের দুইজনের অনেক অনেক স্মৃতি, আর স্পেশালি ইমরানের 2টা স্ট্রিট ডগস ছিল, তো ওদের সাথে ইমরান দেখা করে। এরপর ওদের সাথে দেখা করে আমরা চলে যাই হচ্ছে ইমরানের বড় বোনের বাসায়। সেখানে অল্প কিছুক্ষণ আমরা টাইম কাটিয়ে রওনা করে দিই কুমিল্লার উদ্দেশ্যে। আমি চ্যানেলটাকে বেশি করে লাইক সাবস্ক্রাইব করে দেন, আর এত লাইক করবেন যাতে গোল্ডেন পে বাটনে যাইতে পারে। দেখছি দাঁড়াই কোন সময় আমার আপারে আমিও ভালো আছেন আপনি? এটা কিন্তু অভিনয়। পিপিকে একটা হাই দাও।
বাসায় আসার পর সবচেয়ে বড় যে সারপ্রাইজটা পাই সেটা হচ্ছে প্রিয়া আমাদের জন্য আমার রুমটা অনেক বেলুনস দিয়ে ডেকোরেশন করে রাখে, আর সাথে হচ্ছে খুব সুন্দর একটা কেক কাস্টমাইজ করে নিয়ে আসে। তো জিনিসটা দেখে আমি আসলে খুব বেশি সারপ্রাইজ হয়ে যাই। আপনারা কেকটা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা কেক।